নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিড়ে ভাজা রেসিপি। অনেক রকমভাবেই তোমরা সবাই কিন্তু চিড়ে ভাজা খেয়েছে, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু ফেরাতে পারবে না। বিকেলে চায়ের সাথে এই রকম চিড়ে ভাজা থাকলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর এইভাবে বানিয়ে কিন্তু 1 মাস অবধিও রেখে দেবে, একটুও নষ্ট হবে না, যখন ইচ্ছে তখন খেতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিড়ে ভাজা বানিয়েছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো শুরু করছি। দেখো, প্রথমেই আমি একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা আমি 1/2 কিলো চিড়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শুকনো অবস্থাতেই একটা চালুনি দিয়ে চেলে নিয়েছি, কেন চিড়েতে অনেক সময় নোংরা থাকে, তাই চালুনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। তারপরে চিড়েটা এভাবে ভেজে নিতে হবে। আর চিড়েটা দেখো, এখানে পাতলা চিড়ে আছে, একদম পাতলা চিড়েটা নিয়েছি, তোমরা মোটা চিড়েটাও নিতে পারো। এইবার নাড়াচাড়া করে শুকনো খোলাতেই চিড়েটা ভালো করে ভেজে নেবো। আর এইভাবে নাড়বে, তাহলে চিড়েগুলো কিন্তু ভেঙে যাবে না। আর অনেক সময় কি হয়, চিড়েগুলো কিন্তু ভাজার পর ভেঙে ছোট ছোট হয়ে যায়, কিন্তু এইভাবে নাড়বে, আমি যেভাবে খুন্তিটা দেখাচ্ছি এইভাবে নাড়বে, তাহলে চিড়েগুলো ভাঙবে না, সুন্দর থাকবে। আর হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে চিড়েটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই দেখবে চিড়েটা বেশ মুচমুচে হয়ে যাবে। তবে বন্ধুরা, তোমরা অনেক রকমভাবে চিড়ে ভাজা খেয়েছো, আজকে আমি যেভাবে দেখাবো একদম খুবই টেস্টি হবে, একদম মনে হবে যেন চানাচুর খাচ্ছি। তাই তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারবে। দেখো, কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি কথা বলতে বলতে, আর দেখো বেশ মুচমুচে হয়ে গেছে, হাতে এইভাবে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এটা আমি নামিয়ে ঢেলে রেখে দিলাম, দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার অল্প একটু সাদা তেল দিলাম, দেখতে পাচ্ছ বেশি হবে না, 4 চামচ মতো হবে। এটা তেলের বদলে কিন্তু তোমরা ঘিও ভাজতে পারো। এবার আমি তেলে আজকে বানাচ্ছি। এবার তেলটা যেই গরম হয়ে গেছে, তারপর দেখো এখানে চিনাবাদাম নিয়েছি, 100 গ্রাম হবে। চিনাবাদামটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অল্প হিটেই কিন্তু ভাজতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনাবাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। একদম পুরোপুরি ভাজবো না, প্রথমে আমি অল্প কিছুটা 60% মতো ভাজলাম। তারপরেই দেখো এখানে আমি আমন্ড নিয়েছি, হাফ করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কাজু বাদাম, সেটাও হাফ করে ভেঙে নিয়েছি। আর অল্প একটু নারকেল কুচি পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি, সেগুলো দিয়ে আবারও একসাথে সবগুলো ভেজে নিলাম। তাই প্রথমে আমি চিনেবাদামটা 60% ভেজেছি, তারপরে এগুলো একসাথে দিয়ে ভাজবো, বাকি যে 40% আছে সেটা একসাথে ভাজা হয়ে যাবে। এইভাবে বানাবে, দেখবে খুবই ভালো লাগবে। অনেকে কী করে চিনাবাদাম আগে ভেজে নেয়, তারপরে এগুলো ভেজে দেয়, কিন্তু এইভাবে বানিয়ে দেখবে ভালো লাগবে। আর এখানে আমি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি একদম কুচি কুচি করে নিয়েছি, সেটা এই সময়তে দিলাম। তাহলে কাঁচা লঙ্কাটাও একদম খুব সুন্দর একদম ভাজা ভাজা হয়ে যাবে এর সাথে, আর একটু ঝাল ঝালও হবে, খেতে ভালো লাগবে। তোমরা যদি লঙ্কা না কেউ দিতে চাও, তাহলে লঙ্কা বাদ দিয়েই বানাবে, কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। সবগুলো দেখো নাড়াচাড়া করে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। নারকেলগুলো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশটা পরে দিলাম, কেন কিশমিশ বেশি ভাজতে সময় লাগে না। আর কিছুটা দিলাম কারি পাতা, কারি পাতাটা অবশ্যই লাগবে, কারি পাতাটা দিলে কিন্তু সেন্ট খুব সুন্দর হয়। এবার সব কিছু আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর কারি পাতাটা খুব তাড়াতাড়ি তো ভাজা হয়েই যায়, তার জন্য পরে দিলাম। দেখো সবগুলোই ভালো করে ভেজে নিলাম, খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিলাম চাট মশলা। এবার অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর সাদা নুনও অল্প একটু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেবে, যেহেতু বিট নুনও দিয়েছি সেই হিসেবে দেবে। চাট মশলাতেও লবণ থাকে। আর এখানে 1 চামচ দিলাম চিনি গুঁড়ো করে রাখা ছিল, সেই 1 চামচ দিয়েছি। চিনিটা দিলে বন্ধুরা এই টক ঝাল মিষ্টি স্বাদের এই চিড়ে ভাজা দুর্দান্ত হয় খেতে। চিনিটা অবশ্যই দেবে, দেখবে স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। আর যাদের চিনি খাওয়া বারণ, তারা চিনি ছাড়াই বানাবে। এইবার সব কিছু আস্তে আস্তে নাড়তে থাকবো, নাড়তে নাড়তেই চিড়েটাও কিন্তু সবগুলো খুব সুন্দর কালার হয়ে যাবে। আর এই কালারের যেন দেখতেও ভালো লাগবে, তার সাথে টেস্টটাও বন্ধুরা অসাধারণ হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। আর এইভাবে বানিয়ে রেখে কিন্তু 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবে। আর যখন মন চাইবে চায়ের সাথে খাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে ওই লঙ্কার গুঁড়ো আর চিনির গুঁড়ো
এই সব দিয়ে কিন্তু একবার হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে বানাবে, দেখবে খুব সুন্দর হয়, মনে হবে যেন একদম পুরো চানাচুরের মতো খাচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু নাড়তে নাড়তে একদম পুরো দেখো সবগুলো কিন্তু কালার খুব সুন্দর হয়ে গেছে। গ্যাস শরীরটা অফ করে দিলাম। এইবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এটা কিছুক্ষণ এইভাবে রেখে দেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হলে তারপরে একটা বড় বোতলে রেখে দেব, তাহলে অনেক দিন সুন্দর থাকবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে রাখতে হবে। তাই এটা আমি একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছি। আর ভীষণ টেস্টি হয় খেতে, টক ঝাল মিষ্টি দারুণ লাগবে খেতে, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। চায়ের সাথে এইভাবে যদি থাকে তাহলে দেখবে বিকেলে চায়ের সাথে কি খাবো সেটা আর ভাবতে হবে না, এইভাবে বানিয়ে খেতে পারো। এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি, তারপরে এটা একটা বড় কাঁচের বোতলের মধ্যে নিয়ে নেব। দেখো এবার পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখো একটা বড় কাঁচের বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে আমি রেখে দেব। এই কাঁচের বোতলে রাখবে তাহলে 1 মাস রেখে দেবে, খুব সুন্দর থাকবে আর বেশ মুচমুচে থাকবে। আর এইভাবে বানিয়ে বন্ধুরা দূরে জার্নি করলে সাথে করে কিন্তু এইভাবে বানিয়ে নিয়ে যেতে পারো। গাড়িতে বসে এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা ট্রেনে জার্নি করলে ওর চিড়ে ভাজা খাই, তার থেকে এই বাড়িতে যদি এইভাবে বানিয়ে নিয়ে যাও বেশ স্বাস্থ্যকরও হবে, তার সাথে টেস্টও হয় কিন্তু খুব ভালো। তাই এইভাবে বানিয়ে কিন্তু অনেকগুলোও রেখে দিতে পারে বাড়িতে, আবার সাথে করেও কোথাও গেলে নিয়ে যেতে পারো। ভীষণ টেস্টি হয় আর ভীষণ মুচমুচে হয়। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে কত সুন্দর একটা চিড়ে ভাজা হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।